আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর, যার মেহরবানিতে দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি জলসাতে আসার বসার শোনার তৌফিক পেলাম, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পরের থেকে বড় গুরুত্বপূর্ণ বয়ান চলছিল। সামনেও আমাদের ঢাকার ডালকানগরের হজরত এসেছেন এবং হাটহাজারীর হজরত আসছেন। জরুরি বয়ান রাখবেন এবং দোয়াও করবেন। আমি দোয়া চাই অল্প সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন কিছু কথা বলার তৌফিক দেন যার দ্বারাই আমার উপকার হয়, আপনাদেরও উপকার হয়। আমি আপনাদের সামনে কালামে মজিদের একটি আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমাদের জীবনের জন্য কোরআনের প্রয়োজন, কোরআন শূন্য জীবনের কোনো মূল্য নাই। আল্লাহ এই কালাম মজিদের ভিতরে যেখানে যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন, পাশাপাশি বাবা মায়ের খেদমতের কথা বলছেন। তাই আল্লাহ বান্দার থেকে ইবাদত চান যেমন, আবার আল্লাহ বান্দা থেকে তার বাবা মার খেদমতও চান। আমার আর আপনার সন্তানের খেদমতের প্রয়োজন। বলেন কি কি প্রয়োজন? খেদমতের। মানুষের জীবনে যত প্রয়োজন আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন হইল তার বার্ধক্য জীবনে সন্তানের খেদমত সেবা। কেন? আল্লাহ বান্দাকে দুনিয়াতে প্রেরণ করে তার তিন কালে তিন অবস্থায় তারে রেখেছে। আল্লাহ বলেন, জন্মের পরে শিশু থাকে দুর্বল, আবার দুর্বল শিশু হায়াত পাইলে যৌবনে হয় সবল। সবল যুবক যদি বেঁচে থাকে তাহলে বার্ধক্য জীবনে আবার দুর্বল হয়ে যায়। ঠিক না বেঠিক? জীবন চক্র তো এমনই। তো দুর্বলের সেবা লাগে। দুর্বল যদি সেবা না পায় তাহলে দুর্ভোগ হয়। কথাগুলো বুঝেন আমার? দুর্ভোগ হয়। এখন শিশু তো শৈশবে দুর্বল বটে, তবে দুর্ভাগা নয়। আমরা যারা আছি বুড়া হয়ে খাটে থাকি দুর্বল জীবনে, এই মিরেশ্বরের অনেক বুড়া মানুষ পাওয়া যাবে তার ঘরে। তিনি জীবনের শেষ পর্যায়ে যেমনিভাবে দুর্বল তেমনিভাবে দুর্ভাগাও। আছে না নাই? আছে। আমি আপনাদের সামনে ওই কথাটাই বলবো যে আল্লাহ তো বুড়ারে বুড়া করে দুর্বল বানাই। আল্লাহ কেউ তো যৌবন হারাইতে চায় না, কিন্তু কেউ যৌবন ধরেও রাখতে পারে না। যৌবনটা কে নিয়ে যায় তার দাবিদারও কেউ হয় না। তো কেউ না হইলেও আল্লাহ নিজেই বলে যে যুবকের যৌবনটা তো ছিনে আমি নেই, তো আমি তারে দুর্বল করি, তবে বার্ধক্য জীবনে দুর্ভাগা বানাই না। কথা বুঝেন? আমার কথা বুঝেন? তাহলে দুর্বল বানাইল আল্লাহ, কিন্তু দুর্ভাগা হইল কেমনে? তা আল্লাহ কালাম মজিদের ভিতরে কথাটাকে পরিষ্কার করছে। দেখো, বুড়া কালে দুর্বল হয়ে যদি নিজের দুর্ভাগা মনে করে, দুর্বলতাকে দায়ী করে, তাহলে তো ওই দাদা বুড়ার কোলে নাতি আছে। বলেন কি আছে? তো নাতিও তো দুর্বল ধরনায়, কিন্তু দুর্ভাগা তো নয়। তাহলে বোঝা গেল দুর্বলতা দুর্ভাগ্যের কারণ নয়, কারণ অন্য কোনোটা। যদি দুর্বলতাই দুর্ভাগ্যের কারণ হইতো, কোলের শিশু তো দুর্ভাগা হইতো। কোলের শিশু কি হইতো? আবারও বলেন, কোলের শিশু কোলে দুর্বল না সবল? দুর্বল। তো দুর্ভাগা নেই না আনন্দের জীবন? হ্যাঁ। তো তাহলে শিশু তো দুর্ভাগা নয়, কিন্তু বুড়া কালে খাটে গেলে সবল না দুর্বল? দুর্বল। কিন্তু বার্ধক্য জীবন কেন দুর্ভাগা? শিশু তো যা চায় তা পায়, চাওয়ার আগেও তারগুলা জমা থাকে। কিন্তু বুড়া তো বুড়াকালে কারোরে ডাকলেও পাশে পায় না। তো পায় না কেন? বুড়া হয়ে দুর্বল হওয়ার কারণে? আল্লাহ বলেন না,
দুর্বল হওয়ার কারণেই যদি দুর্ভাগা হতো তাহলে তো দুর্বল শিশুর নাতিও তো দুর্ভাগা হওয়ার কথা ছিল। এক কথা বারবার বলতেছি, মূল কথা যদি বুঝাইতে না পারি সামনের কথা বুঝে আসবে না। তাহলে বোঝা গেল নাতি যখন আনন্দের জীবন, দুর্বল হওয়া সত্ত্বেও দাদারও কিন্তু বার্ধক্য জীবনে আনন্দের জীবন হওয়ার কথা ছিল, দুর্ভাগা হওয়ার কথা নয়। এখন কেন হলো এই কথাটা আমাদের বুঝতে হবে। তো আল্লাহ বলেন, দেখো ব্যাপারটা হলো দুর্বলের সেবা লাগে, যদি সেবা পায় তাহলে দুর্ভাগা নয়। তাই যে বুড়া আপন ঘরে সেবা পায় আপন জনে, বার্ধক্য জীবনেও তার সময়টা আনন্দের হবে। আর যে বুড়াকালে তার ঘরে আপনজনের সেবা বঞ্চিত হবে, তিনি ওই পরিবারের মধ্যে দুর্ভাগা হয়ে যাবে দুর্বল জীবনে। এখন সেবার জন্য কি লাগে এ কথাটা আপনাকে বুঝতে হবে। দুর্বলের সেবা লাগে, সেবার জন্য কি লাগে? অর্থ, কড়ি, টাকা পয়সা, সোনা চাঁদি? আল্লাহ বলেন না 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 না, কিচ্ছু না। সেবার জন্য লাগে মায়া। বলেন কি? সেবার জন্য কি লাগে? মায়া লাগে। মায়া হইলে সেবা হয়, টাকা হইলে নয়। মায়া হইলে সেবা হয়। আসেন, তো এই শিশু দুর্বল করে আল্লাহ প্রেরণ করে, তারে তো সেবা দিয়ে লালন করতে হবে। আবার আমরা শিখলাম, বুঝলাম সেবার জন্য মায়া লাগে, টাকা নয়। গরিবের ফলা, গরিব বেটা দিন আনি দিন খাই, দিন মজুর, তার ঘরের সন্তান কি সেবা নিয়ে লালন হয় না? কথা কয় না তো। তার কি টাকা আছে? আজকে কাম করলে খাবার হয়, যদি কাজ না করে খাবার নাই। সেই গরিব লোকটার ছেলেও তো তার ঘরে সন্তানটা কিন্তু সেবা নিয়ে লালন হয়ে গেল। তাহলে বাচ্চা লালনে কোটি কোটি টাকা লাগে না, তো কি লাগে? মায়া। বলেন কি লাগে? মায়া মায়া মায়া। এই মায়া হলো দুনিয়ার চালিকা শক্তি। মায়া হলে সেবা হয়, মায়া না থাকলে সেবা নাই। ভাইয়ের জন্য যদি ভাইয়ের মায়া হয়, এক প্লেটে বসে ভাত খায়। ভাইয়ের জন্য যদি ভাইয়ের মায়া না থাকে, নিজের ভাত কুকুরে খায়, ভাই বাতিজা উপোস খায়। ঠিক না বেঠি? গাছের ফল বাদুরে খায়, কিন্তু ভাই বাতিজাই ধরারও কোনো অধিকার নাই। কেন নাই বলেন? মায়া নাই। তাহলে কথাটা পরিষ্কার হইল, যেখানে মায়া হয় সেখানে সেবা হয়, যদি মায়া না থাকে তাহলে সেবা নাই, আপন হইলেও নাই। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে সাহায্যের জন্য মায়ার প্রয়োজন। তা আল্লাহ কি বলে দেখেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। বান্দা, শিশুরে শৈশবে দুর্বল করে আমি দুনিয়াতে প্রেরণ করি। সেবা যদি না পায় দুর্ভাগা হয়ে যাবে, দুর্বিষহ জীবন হবে। তাই সেবার জন্য মায়া লাগে। আমি কৌশলী খোদা খুব ভালো করে জানি। তাই সন্তানকে দুনিয়াতে প্রেরণ করতে আল্লাহ সন্তানের চেহারার মাঝে মহব্বতের মেকআপ করে দেয়। সুবহানাল্লাহ। কি কি মহব্বতের মেকআপ? মেকআপ বুঝেন না? মায়া লাগাই দেয়। এই জন্য যেই সন্তান যার কোলে জন্ম হয়, রাজার রাজপুত্ররে যেমন মায়া লাগে, আমরা গরিব মানুষ, আমার সন্তানকে তার চেয়ে কম মায়া লাগে না, আরো বেশি লাগে। তাহলে সন্তানের চেহারাতে কি লাগাইছে? কে লাগাইছে? আল্লাহ। কেন লাগাইছে? দুর্বল। তা না হইলে সেবা পাবে না, দুর্ভাগা হবে। তো মায়ার মেকআপ করায়, কলপ লাগায়, বাবা মারে গোলাম বানায়, সন্তানের সেবার ব্যবস্থা করে শিশুটিকে লালন করে দিছে আল্লাহ। বুড়া দাদারও তাকাইলে নাতির জন্য কি লাগে? মায়া লাগে। আমার চোখের দেখা, যে বুড়া রথ নিয়ে চলে না, সেই বুড়া নাতির ঘোড়া হয়ে কাঁধে নিয়ে হাঁটা আরম্ভ করছে। কেন? নাতি বলে দাদা যাবে, তো দাদা ঘোড়া হয়ে কাঁধে ছড়ায়, নাতি নিয়ে হাঁটে না? হাঁটে না। কেন হাঁটে? বাপ খাটুনি খেটে অর্থ উপার্জন করে, বাড়িতে অর্থ পাঠায়, কিসের কারণে? বলেন না, বলেন না। মায়ার কারণে। তো এই মায়া কে লাগাইছে? আল্লাহ। কথাগুলো বুঝেন, আমরা বক্তা নয়,
আমরা শিক্ষকতা করি, তাই যে কথাটা বুঝাবো আপনারা আমার দিকে দেখে কথাগুলো শুনলে আশা করি কথাগুলো বুঝতে পারবেন। শুধু বুঝবেন তা না, আপনার জীবনের কায়াটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের কথা, এই মায়া, এখন মা, আল্লাহ কালাম মজিদের মধ্যে মমতাময়ী মাকে কোরআনে উল্লেখ করছে। কি বলে উল্লেখ করছে দেখেন, সন্তান জন্মে কষ্ট হইল মায়ের, বাবার নয়। বলেন কি নয়? বাবা তো আনন্দ করে, এই না? সন্তান জন্ম হইতে বাবা কি কষ্ট করে না আনন্দ করে? আনন্দ করছেন আপনি রাত্র গভীরে নির্জনে স্বামী স্ত্রী, আর ওই আনন্দের সুবাদে মা গর্ভবতী হয়ে গেছে। তো আপনি তো আনন্দ করছেন, কষ্ট করেন নাই। কোরআন বলে মাকে শান্ত করার জন্যে মার কথা উল্লেখ করেছেন। মা তিনটা কষ্ট করে সন্তান কেন্দ্রিক, যে তিন কষ্টে বাবার কোনো ভূমিকা নাই, অংশীদার নাই। কয় কষ্ট? তিন কষ্ট। তিন কষ্ট। এক নাম্বার, সন্তান কেন্দ্রিক মায়ের প্রথম কষ্ট হইল গর্ভে ধারণ। গর্ভে ধারণ কি মজা না সাজা? সাজা, কষ্ট, অসম্ভব কষ্ট। গর্ভে ধারণ মায়ের এক কষ্ট। নাম্বার দুই, প্রসব করা। প্রসবের কষ্ট কে? মা। মা মা প্রসবের কষ্ট করে। তিন নাম্বার, 2 বছর রক্ত চষা দুধ খাওয়ায় কে? 2 বছরের পরে আরো 7 বছর ছেলে নিজের মতো করে, যতদিন না সে তার কাজ করতে পারে ততদিন তাকে আগলে রেখে তার লালন ব্যবস্থা কে করে? সব জ্বালাতন কে ভোগে? মা। আল্লাহ কালাম মজিদের মধ্যে মায়ের কথা উল্লেখ করে মাকে বলে মায়ের হক 3 বার। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, বাবা মার অধিকার কে আমার উপরে বেশি অধিকার রাখে? রাসূল বলে মা, আবারও মা, আবারও মা। কবার কইছে? বলেন কয় ভাই? এই জন্য আমাদের গ্রাম দেশে বলে কমার বারোয়ানি, তো চতুর্থবার তোমার পিতা। তাহলে বাবা আসলো চতুর্থবারে, 3 বার কার কথা? কেন রাসূল 3 বার মায়ের কথা বললেন? কেন? কই মায়ের 3টা কষ্ট আছে, যে কষ্টে বাবার কোনো অংশ নাই। মনে থাকবো? কষ্ট কি কি বলেন তো? গর্ভে ধারণ, প্রসবকরণ, দুধ খাওয়া। এই কষ্টটা কে করে? আচ্ছা আপনারা বলেন তো, যার কারণে যে কষ্ট পায় তারে বুঝি বুকে লই চুমু খায়, না সুযোগ পাইলে টুটি চেপে মেরে ফেলে? তো কষ্ট পাইলে তো অ্যাকশন নেওয়ার কথা। তোমার দ্বারাই কষ্ট পাইছি, প্রতিশোধ নেব তোমার থেকে। দেখেন আল্লাহ বলেন না, ও মা কষ্টের উপরে কষ্ট করছ, আরো কষ্ট তোমারে করতে হবে। তবে আমি কৌশলী, খোদা তোমারে যে কষ্ট দিছে তার জন্য আরো কষ্টের জন্য তোমাকে আমি বাধ্য করব। কৌশল কি? তোমার নবজাত সন্তানের চেহারাটা আমি মায়া লাগাই দেব। ঠিক চেহারার দিকে তাকাইলে আগের কষ্ট ভুলে যাবে, নতুন কষ্টের জন্য এক পায়ে দাঁড়িয়ে যাবে। কথা আমি বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, বাবা হাড়ভাঙ্গা খাটুনি খেটে খাবারের যোগান দেয় তার মায়ের। কার? মায়ের। বলেন না, মায়ের। কিন্তু সন্তানের জন্মে বাবার কোনো কষ্ট নাই, কষ্ট কিন্তু মায়ের। কার কথা বলে? মায়ের। এই জন্য বিজাতির দেশে মা কেন্দ্রিক বংশ হয়, বাবার কোনো পরিচয় নাই। কথা বুঝেন? কিন্তু ইসলাম বাপ কেন্দ্রিক বংশের পরিচয় করছে। এখন বাপ তো আনন্দ করছে, সন্তান থেকে তো বাবার চাওয়া পাওয়ার কিছু নাই, মাই পাওয়ার কথা ছিল। কিন্তু ইসলাম বলে, রাসূল বলছেন বাবার কথা। কেন বলছে? কয় শোনো, এই মার ভরণ পোষণ দিয়েছে কে? সন্তানের বাবা, স্বামী। তাই খাদ্যের যোগান দিয়েছেন আপনি। ওই খাদ্য খেয়ে দুধ সরবরাহ হয়েছে মায়ের স্তনে, কিন্তু দুধ আসতে খাবার তো লাগবে। খাবারটা কে দিছে? কথা কর। আরে ভাই কথা কর না। বাবাই। এই বাবা যে দুধের যোগানদাতা, এই জন্য বাবা সন্তানের কাছে হকের দাবিদার হয়েছেন। এই জন্য মনে রাখবেন, যারা স্বামী স্ত্রীর বন্ধনে বিবির উপার্জনে সংসার চলে,
ওই সংসারে পিতার প্রতি সন্তানের ভক্তি কম হবে, মায়ের প্রতি সওয়ানা হয়ে যাবে। কথা বুঝিলাম? কারণ সন্তান লালনে বাবার ছিল অর্থ জোগাড়, এখন মা গর্ভে ধারণ করছে, মা প্রসব করছে, মাই দুধও খাওয়াইছে মাই, আবার এই দুধ যে খাদ্য খাইলে হয় অর্থের জোগানো মা নিজেই করছে। আমি কথা বুঝতে পারি না আপনারা? তাহলে 4টা কাজ কে করছে? বলেন না, কে করছে? মা। তাহলে ওই জগতের ওই সংসারে বাবা শুধু চাই থাকবো, কিন্তু সন্তানের খুব কাছে টেনে আপন করতে পারবে না। উনি সন্তানের শ্রদ্ধা থেকে বঞ্চিত হবে। আবার আমি কথাটা বুঝাই দিই, কেন বঞ্চিত হবে? সন্তান কেন্দ্রিক উনার কোনো অবদান কেমনে নেই, ছিল শুধু অর্থ যোগান। সেই অর্থটাও কিন্তু বাবার থেকে নয়, মায়ের মতো করে কামাই করে সংসার চালায়। তখন মা যেমন স্বামী থেকে উদাসীন হবে, ঠিক তার সন্তানগুলাও তার বাবা থেকে উদাসীন হয়ে যাবে। কথাটা কি বুঝতে পারছি আপনাদের? আসেন তো আল্লাহ বলেন, তো ওই মহব্বতের কারণে আমি কি করে দিয়েছি, নাতি দুর্বলের সেবার ব্যবস্থা করে দিয়েছি। কিসের কারণে? মায়ার কারণে। আল্লাহ এই মায়ার কারণে শিশুর লালন হয়ে গেছে। আসা ইসলামের খুবিটা কি এটা বুঝেন? আল্লাহু আকবার। ইসলামের বিধান হলো, ইসলামের সৌন্দর্য হলো, এখানে সন্তান লালন হবে বাবা মার কোলে, আদরে যত্নে সোহাগে বাসভবনে। ঠিক এই সন্তানকে লালন করে সন্তান যখন যৌবনে যাবে, তখন আর বাবা মা যুবক যুবতী থাকবে না, তখন তারা হয়ে যাবে বুড়া বুড়ি। আর যখনই বুড়া বুড়ি হয়ে যাবে, তখনই শিশুর মতো ধীরে ধীরে এরা দুর্বল হয়ে যাবে। যখনই দুর্বল হবে, তখন তাদের সেবার প্রয়োজন হবে। সেবার টাকা দিয়ে হয় না, সেবার জন্য মায়া লাগে। তাই সন্তানের সেবা যদি বাবারা পায়, তাহলে বার্ধক্য জীবনটা ধন্য হবে। কথাগুলো আগে বুঝেন, ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। আপনারা বার্ধক্য জীবনে কোনো হতাশায় পড়বেন না, আনন্দের জীবন হবে, বুড়া আপন বাসভবনে। এটা বুঝছেননি? হ্যাঁ, তাহলে বুড়াকালে সেবা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এখন সেবার জন্য লাগবে কি? মায়া। মায়া না হইলে সেবা নাই। এখন সেবাটা দেবে কে? সন্তানে। বলেন কে? সন্তানে। সন্তানের সেবা পেলে ধন্য হবে। কিন্তু নার্সের সেবা নিয়ে বুড়া যদি মরে, সেবা হবে তবে মজা হবে না। কথাগুলো বুঝেন। সেবা হবে, কি হবে না? মজা হবে না, কখনো মজা হবে না। কিরকম? সন্তান লালন যদি বাবার কোলে হয়, মায়ের কোলে থাকে, যেই মজাটা পাবে সেবা নিয়ে, করণী মেয়ে যদি শিশু বাচ্চারা লালন করে, সেবা তো হবে, খাবারও হবে, মজা হবে। এটা না বুঝলে এটা বুঝতেন না। তাই সন্তান যেমন মায়ের কোলে আশ্রয় নিলে তার আত্মার শান্তি হয়, বুড়াকালে সন্তান যদি তার খাটের পাশে বসে, আব্বা কেমন লাগে, গায়ে যদি হাত বুলাই দে, তখন তার আত্মাটা শীতল হয়ে যায়। এটা আগে উপলব্ধি করেন, হলো ব্যবস্থাটা আমি করব, এটা বুঝেন। আরেকটু বুঝেন ও ভাই, আপনারা দেখবেন শিশু করণী মেয়ের কোলে রসালো কমলা খায়, সে কোলে নিয়ে নাচে না, কিন্তু কাঁদে। কি? মা যাবে। মা রাগ করে যদি একটা থাপ্পড়ও দেয়, থাপ্পড় খায়, কষ্ট পায়, কিন্তু বুকে তুলে নিলে বুকের ভিতরে মাথা লুকিয়ে আস্তে চুপসে যায়। ঠিক না বেঠিক? এই শিশু আপনাকে দাদার কোলে গিয়ে শান্ত হয়ে দাদাকে, বাবাকে, মাকে এই শিশু এই জ্ঞানটা দান করছে। মা দেখো, তুমি যদি থাপ্পড় দাও দেহে কষ্ট পায়, 100 বার আঘাত পাইলে কষ্ট হয়, কিন্তু তোমার কোলে গিয়ে বুকের তাপ যদি বুকে পায়, আমার হৃদয়টা জুড়াই যায়। তাই মারও ঠিক, তবে বুকে চেপে রাখো। বুঝতে পারছি কিনা? ঠিক মনে রাখবেন, বুড়াকালে আপনি হাসপাতালের বেডে, কেবিনে আছে, নার্স আছে, খাবার আছে, গোসল আছে, দেখভাল আছে, সব কিছু আছে, কিন্তু সন্তান নাই চোখের সামনে। সেবা হবে, মজা হবে না। সেবা হবে, মজা
হবে না। তাহলে বুঝতে পারলাম শিশুর যেমন সেবা লাগে ঠিক বুড়াও বুড়াকালে সেবা লাগে। শিশুর শৈশবে বাবা মার সেবাতে ধন্য হবে, ঠিক বাবা মাও বুড়াকালে সন্তানের সেবা যদি তার কপালে জুটে তাহলে তার বার্ধক্য জীবনটা মজার হবে। কথাটা কি বুঝতে পারছি আপনাদের? তাই যারা সন্তান সেবা বঞ্চিত মনে রাখবেন যৌবনে বড় আনন্দ, বার্ধক্য জীবনে দুর্বিষহ জীবন। হতাশা 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 হতাশা। এখন দেখেন তো এই হতাশাকে আপনি কেমনে জয় করবেন? আমি যে আয়াতটা পড়ছি আশা করি অল্প সময়ে কথাগুলো বললে আপনারা বুঝবেন। প্রথম কথাটা বুঝছেন, সন্তানের চেহারায় কে মায়া লাগাই দিছে? আল্লাহ, আপনি না। তো আল্লাহ বলেন ঠিক তেমনিভাবে বুড়ার চেহারায় যদি মায়া থাকে, আমরা ছোট্ট হইলে কই মায়া আর বুড়া হইলে কই ভক্তি লাগে, কথা কয় না। চেহারার দিকে তাকাইলে যদি ভক্তি লাগে তাহলে বুড়াই সেবা পাবে। এখন বুড়ার চেহারায় মায়ার মেকআপটা কে করাবে? এইটাকে আমি ফ্যাঁস খাইছি। শিশুরে তো সাজাই দেয় বাবা মা, কথা কয় না, শিশু বলে। কিন্তু আল্লাহ বলেন বুড়ার চেহারাতে মায়ার মেকআপটা আমি করাবো না, সে নিজে করে নিতে হবে। কিন্তু আমি কেমনে মেকআপ করবে, সাজবে, সাজের জিনিস দিয়ে দেব, কিন্তু সাজাই দেব না। একটু বুঝেন কথাটা। আপনি বিয়ে বাড়িতে যাবেন, 16 আনা দাওয়াত পাইছেন, ছোট্ট শিশুরে তো বাবা মা সাজাই নেই, ঠিক না বেঠিক, জামা কাপড় পরিয়ে। কিন্তু যুবকের কি সাজাই দে? ওরে বইলা দে, ওই সাবান আছে ওখানে গোসল করে নে, নতুন কাপড় রাখছি ওইটা তুই গায়ে পরে নে, ঠিক না বেঠিক? তাহলে যুবক নিজের সাজা নিজে সাজে, শিশুরে কিন্তু বাবা মা সাজিয়ে তারপরে মেহমান বাড়িতে নেবে। তা আল্লাহ বলেন শিশুরে সাজাই দেব, মহব্বতের মেকআপ আমি, যেহেতু সে সাজ বুঝে না, সাজাইতে হবে আমাকে। কিন্তু কোনো বুড়ারে আমি সাজাবো না, তারে সাজের জিনিস শিখাই দেব, সেটা লাগিয়ে সে নিজে সেজে নেবে। কথা কি আমি বুঝতে পারি আপনাদের? এখন আল্লাহ কি কয় স্যার, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ হে রাসূল আপনার রব অকাট্যভাবে এক ফয়সালা করেছে, ও আদেশ দিয়েছে কি? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না এবং বাবা মার খেদমত করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। তাহলে আল্লাহ কথা কইল, দুই কথা, আমার ইবাদত করো, বাবা মার খেদমত করো। বলেন না, আমার ইবাদত করো, বাবা মার খেদমত করো। এই আদেশটা কখনো হবে? যখন আপনার সন্তান যৌবনে যাবে। সন্তান যখন যৌবনে যায়, বাবা মা তখন আর যুবক থাকে না, তখন সে বুড়া হয়ে যায়। তাই আল্লাহ বলেন আমারও ইবাদত করো, বাবা মারও কি করো? খেদমত করো। তাই যার সন্তান আল্লাহকে চিনবে, আমার দিকে রেনি শুনেন, যার সন্তান আল্লাহর পরিচয় পাবে, আল্লাহ বলেন সেই সন্তানে বাবা মার মর্যাদা বুঝবে। যার সন্তানে আমি আল্লাহর পরিচয় পাবে না, সেই সন্তানে তার বাবা মার মর্যাদা বুঝবে না, বাবা মাকে চিনবে না, চিনবে না। কেমনে? তাই আমার ইবাদতের জন্য প্রস্তুত করতে হবে তুমি বাবা। কে রে ভাই, কথা কয় না? আল্লাহর ইবাদত শিখাবে কে? আব্বাই। বাবা না কই আব্বা কই তো আল্লাহর লগে মিলবো বাবা। আব্বা আমরা বুঝুন তো। তাই আব্বাদের দায়িত্ব তার সন্তানকে আল্লাহর ইবাদত শিখানো, আল্লাহর পরিচয় করানো, আল্লাহর ইবাদত শিখানো, আল্লাহর পরিচয় করানো। কখন কিভাবে? আল্লাহর রাসূল বলে কোলে থাকতে প্রথম কালিমা শিখাবে, 7 বছর বয়সে নামাজের আদেশ করবে, 10 বছর বয়সে নামাজের জন্য প্রয়োজনে শাসন করবে, 7, 8, 9 এই 3 বছরের ভিতরে তোমার সন্তানকে আমি আল্লাহর পরিচয় করিয়ে ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো দিয়ে দেবে। 10-এর পরে তোমার সাথে করে তুমিও নামাজ পড়বে, তোমার সন্তানকেও নামাজি বানাবে। কাজটা কি খুব কঠিন?
তাই ওয়ামুর আলাকা বিসসালাম ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ বলেন, হে হাবিব, আপনার অধীনস্থ পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজের আদেশ করুন এবং নিজেও নামাজ কায়েম করুন। উম্মতের অভিভাবকদেরকে বলে দেন ওরা যেন নিজেও নামাজ পড়ে, তাদের সন্তানাদিরেও নামাজি হিসাবে গড়ে তোলে। কথা বুঝতে পারছি? 10-এর পরে ইসলামের প্রাথমিক জ্ঞান দিয়ে এরপরে কোরআনের দাবি হইল আপনার সন্তানটাকে আপনি কি করতে চান, সমস্যা নাই, যা পড়ান পড়ান, তবে পড়াটা রবের নামে যেন হয়, রবকে ভুলে নয়। তাই ডাক্তার বানিয়েছেন, রবের নামে ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার বানাইছেন, সেটাও খেদমত এবাদত, এটাও সেবা, তবে রবের নামে কপালে যেন সেজদা থাকে। সে যেই হয়েছে দুনিয়ার যে কাম করে, যত উচ্চ ডিগ্রি নিয়েছে কোনো ক্ষতি নেই, তবে তার কপালে যেন সেজদা থাকে। আর কথা বুঝতে পারছি তো? লাভ হবে কি এখন শুনেন। তা আল্লাহ বলে, যদি তোমার সন্তানের কপালে সেজদা থাকে, তুমি যদি নামাজ পড়ো আর সন্তানকে যদি সাথে করে মসজিদে নিয়ে যাও, নামাজে অভ্যস্ত করে দাও, তাহলে এই কামের বিনিময়ে আমি আরেকটা কাম করব তোমার দুঃসময়ে। কি কামটা শুনেন। আপনি আপনার সন্তানের নামাজ শিখাবেন যৌবনে, সন্তান থাকবে শৈশবে। শৈশবে না, 9 বছর বয়সে ছেলে হাতের নাগালে না। আর আল্লাহ আপনার বার্ধক্যে সন্তান যখন যৌবনে যাবে, আপনি হয়ে যাবেন দুর্বল, খাটে শায়িত, তখন আল্লাহ বলে তোমার সন্তানের আমার কুদরতের হাতে ধরে আমি তোমার খাটের পাশে সেবার জন্য নিয়ে যাব। তুমি তোমার সন্তানের আমার ইবাদতের জন্য নিয়ে যাবে। আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার বার্ধক্য জীবনে খেদমতের জন্য নিয়ে যাব। এক কাম তুমি করবে, আরেক কাম আমি করব। তুমি করবে আমার ইবাদতের জন্য, ছেলেরে বল বাবা বারে বারে, তুমি বাবার খেদমতের জন্য ছেলেটাকে বলবো তোমার বার্ধক্যে সন্তানের যৌবনে। এই কথাটা বুঝেন, যেই বাবা তার বার্ধক্য জীবনে সন্তান থেকে দূরে, সেই বাবার হতাশার জীবন হবে। এখন আল্লাহ আপনার সন্তানের আপনার খেদমতটা কিভাবে করাবে, আমার দিকে দেখে কথাটা শুনেন। আবারও কথাটা বলি, ইবাদত শিখাবেন তো আপনি, কিভাবে নামাজ পড়বে শিখাবেন আপনি না? আর ভাই আপনি তো শিখাই দিবেন, এভাবে রুকু করে, এভাবে সেজদা করে, নাকি 2 রাকাত নামাজে 60টি মাসালা। তাই আমাদের কোনো সন্তানের নুরানি মাদ্রাসায় যদি কেউ ভর্তি করে দেয়, 3 বছরে শুধু এই নামাজই হয় না, সে ইমাম হয়ে বের হয়ে যাবে, ইমাম। এরপরে আপনি তারা ডাক্তারি পড়ান, কপালে সেজদা, একদিন বাদ দিয়ে একদিন না, নিয়মিত সেজদা লাগবে। আপনার সন্তানটা নিয়মিত যদি সেজদা করে, আপনি কোরআনের আয়াতটা পড়লে অবাক হবেন, এই ছেলে আপনার ইহকাল পরকাল দোনোকালে কামে লাগবে। নিয়মিত সেজদা লাগবে। আসেন তো আল্লাহ এখন বলে তুমি বাবার খেদমতটা কিভাবে করতে হবে সেটা শিখাবো আমি আল্লাহ। তুমি যদি বলো তারে, সে বলবো তার স্বার্থ তো সে আমারে কত কথা বলে, ঠিক না বেঠিক? আর আপনি যদি বারবার বলেন এরে তোরে না লালন করে, সেবা দিয়ে বড় করে, জমি বেচে নিজের কষ্ট করে আয় করে, তোরে না লেখাপড়া করাইছি, তোরে না আমি বিলাত পাঠাইছি, তোরে না আমি আমেরিকা পাঠাইছি, যত বলবেন তত সে বিরক্ত হবে। কথা কয় না? আরে ভাই কথা কয় না? কিন্তু আপনি তো বলবেন করছেন বলে, কিন্তু আপনি যতই বলতে থাকবেন তত আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যাবে। আরে ভাই করছে বাড়ি, সারাদিন খালি কইতে থাকো আমারে পড়াইছো, আমারে জাপান পাঠাইছো, আমারও ওইটা করছো, আমার এটা করছো। এই জন্য আপনি বললে সে বিরক্ত হবে। আল্লাহ বলে তুমি বলবে না, আমি বলবো তারে। কথাটা শুনেন, কি মজার কথা। আল্লাহ কি বলবে? প্রথম কথা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি ফয়সালা করেছি, আদেশ দিয়েছি যুবক সন্তানের 2টা কথা। একটা হলো আমার ইবাদত করবে, পাশাপাশি বাবা মার খেদমত করবে। আমার ইবাদত বেহেশতের জন্যে, বাবা মার খেদমতের সার্টিফিকেটটা যদি না থাকে তাহলে বেহেশত তোর কপালে জুটবে না। তাই 2টা একসাথে নিয়ে আয়, আমার ইবাদত, বাবা মার কি খেদমত। দেখেন কি চমৎকার কথা। এরপর আল্লাহ কি বলে খেদমতটা কিভাবে করবে, এই ধরনটা আল্লাহ আপনার সন্তানের শিখায়। আমার দিকে তাকান,
কেমনি শিখায়? কয় দেখো, খেদমতের দুইটা সুরত আছে। একটা হলো বাগাবাগি করে খেদমত করা অংশীদারের ভিত্তিতে, আরেকটা হলো খেদমতটা এক হাতে করতে চাওয়া, দুইটা। এখন একটা মানুষের 5টা সন্তান, এই 5 সন্তানের তো একা মা লালন করছে, ঠিক না বেঠিক? নাকি বাগজোর কারণ রয়েছে? বাবা না একা কামাই করে, ছেলের ভরণ পোষণের যতটুকু সামর্থ্য ছিল ব্যবস্থা করছে না, তাই সন্তানের সেবাটা সুন্দর হয়েছে। একই মায়ে 5টা ছেলের সেবা দিয়ে লালন করে দিছে, ঠিক আছে নি কথা কন? আরেকটা হইলো বাগাবাগি করণ, এটা কিন্তু মজার নয়। তাই আপনার 5টা ছেলে যদি বাবাকে ভাগ করে দেয়, কি করে দেয়? যে 10 দিন আমার ঘরে, 10 দিন এখানে, 10 দিন ওখানে, চিটাগাংয়ের ছোটবার কাছে 10 দিন, ঘরের দিন 11 তারিখে টিকিট কাটি দিবে, চলে যান ঢাকা। এখন আপনার বাসভবন হবে ঢাকাতে, সে দেখবে আমরা আর আপনার সম্পর্কে জানি না। কি মজা হবে না কি দুঃখ হবে? তাই আল্লাহ প্রথম কথাটা বলছেন, আমার ইবাদত যেভাবে করে একক একক জনে জনে, তোমরা সন্তানেরা একাধিক হইতে পারো, তবে বাবা মার খেদমতটা করতে যাবে ঠিক ওয়াহদাহুল্লাহ শারীকালার মতো, এককভাবে। সুরতটা কি? আচ্ছা, আল্লাহ কয়জন অংশীদার আছে? এখন ছেলে হয়েছে 5 জন, ওরা 5 ভাই, ঠিক আছে, কিন্তু 5 ভাইয়ের বাপ কজন, মা কজন? মা কথা কয় কি কয়? একবারে হাসুতে হয়, এক মায়ের 5 সন্তান আর 10 সন্তান হয়, তো মা কয়জন? একজন। এখন ছেলেরা যদি মারে 5-এর 1 ভাগ করে, আমরা 5 ভাইয়ে 5 ভাগ করেই সেবা দেব, তাহলে বাবা মার কপাল পড়া যাবে, তাহলে বাবা মাকে নিয়ে ঠেলাঠেলি হবে, একবার এ বাসায়, একবার ওই বাসায়, একবার ওখানে, একবার ওখানে, না কথা বুঝেন না? তা এখন বাবা মার খেদমত কেমনে করবি? কেমনে করলে বাবা মার আত্মাটা খুশি হবে? তা আল্লাহ বলে, আমার ইবাদত যেভাবে ঠিক সেভাবে। সুরত কি? বড় ছেলে বলবে আমার মা, আমাদের না, মা বাবা আমাদের হয় না, মা বাবা আমার। যার এক ছেলে, সে যেমন বলে আমার মা, তোমরা 5 ভাই, ওই বাবার 5 ছেলে, প্রত্যেকে বলতে হবে আমার মা আমার বাবা, আমি দেখবো ওরা খেয়ে বেসলে আমি খাবো, ছেলে মেয়েরে খাওয়াবো। মেজোটাই বলবে কেন আমার মা আমার বাবা, সেজোটাই আমার মা আমার বাবা, আমার ঘরে থাকবে আমি দেখবো। তাহলে এই বাবাকে নিয়ে 5 ভাইয়ের টানাটানি হবে, বুঝে না কথা? এই টানাটানিতে বুড়িয়া বাবা আত্মখুশিয়ে তার বার্ধক্যের কষ্ট ভুলে যাবে, আমাকে সব ছেলে টানাটানি করতে চায় এককভাবে। আল্লাহ আপনার সন্তানকে শিখিয়েছেন বাবা মার খেদমত এককভাবে করবি। তোরা 5 ভাই, সম্পদে বলবি আমাদের সম্পদ, বাবা মাকে বলবি আমার বাবা মা। দুইটা কথা কি এক নেই? হ্যাঁ, বাবার সম্পদ হবে আমাদের, 5টাই বলবে আমাদের বাড়ি, ভাগ বটোয়ারা করে নেব বাবা মারা গেলে মিলেমিশে, কিন্তু মা আমার, আমি মাকে দেখব। এমন সন্তান যেই বাবাই পাইছে, সে যদি দিনমজুরও হয় বার্ধক্য জীবনে তার কপাল খুলে গেছে। আর এমন সন্তান যদি বাবা যে বাবাই পায় নাই, বার্ধক্য বুড়া বাবাকে নিয়ে ঠেলাঠেলি চলে, তাহলে সে যদি সারা দুনিয়ার মালিকও হয়, তার বার্ধক্য জীবনে তার দুর্ভাগ্য হবে। সন্তান লালন করে বাংলাদেশে খুশি হয় সবাই, সুখী হয় খুব কম মানুষ। আল্লাহ বলেন লালন করে খুশি হয়েছ, তোমাকে আমি মরতে পড়ে সুখী করে দেব। তবে সুখী কেমনে করে সেটা আমি শিখাবো, পৃথিবীর কেউ এই জ্ঞান দিতে পারবে না। তাই তোমরা সন্তানেরা যে কজন আছো সবাই মিলে বাবাকে বলবে বাবা আমার, আমাদের না, আমি দেখব। তাহলে বাবার মর্যাদা হবে, বাবাকে নিয়ে টানাটানি হবে, বাবার ভাগ বাবাই করবে, তারা আত্মাটা খুশি হবে। আল্লাহ আমাদিগকে ওই সন্তান নসিব করো। আল্লাহ বলে বান্দা শোন শোন, একটা কথা বলে রাখি, এই হলো তোর সেবার ধরন। নাম্বার 2, কখন তুমি সেবা করবে। আমি যে আল্লাহ বলছি তোমারে কখন তুমি সেবা করবে, আগে এই জ্ঞানটা নাও। দেখেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ আপনার সন্তানেরে আপনার সেবা শিখায়। কয় বাবা মার উভয়জন অথবা কোনো একজনকে, বাবা মার উভয়জন অথবা কোনো একজনকে
তুমি যদি তোমার যৌবনে বাবা মার বার্ধক্য পাও, বার্ধক্য বলতে বয়স না, শক্তি আর বুদ্ধি যখন লেস হয়ে গেছে, এখন আর সে কাজ করতে পারে না, সে ধরতে পারে না, উঠতে পারে না, এই সময়ে আমি আল্লাহ আদেশ দিছি বাবা মারে খেদমত করো। খুব বুঝেন, আমাদের দেশে এখন কি হয়েছে জানেন, আমরা বাবারা গর্বিত পিতা মনে করি। তা আল্লাহ বলে, রে তুই গর্বিত পিতা কখন? সন্তানের সেবা দিয়ে তুই খুশি, যতদিন গায়ে শক্তি আর মাথায় বুদ্ধি আছে, ছেলে যদি তোরে বাবা ডাকে, তোর পাশে আসে, এটা তুই বাবা হিসাবে তোর পাশে আসে নাই, তার স্বার্থে তোর শক্তি আর বুদ্ধিটাকে ব্যবহারের জন্য আসছে। বুঝে না কথা? এই জন্য আপনার শক্তি আর বুদ্ধি যতক্ষণ কাজ করে, ছেলে যদি আপনার কাছে টাকা পাঠায় আপনি খুশি হবেন না, এটা তার স্বার্থ। কেন? তার টাকাটা নেড়ে ছেড়ে আপনার গুঁড়ো তার মতো করে, তার জন্য বাড়িটা সাজাই দিচ্ছেন, তে খুশি। বেতন ভাতাও লাগে নয়, কিচ্ছু লাগে নয়, বাবা নিজের খাই আমার কাজটা করে দিচ্ছে। বাহ বাহ বাবা, তোমার আশীর্বাদ হাজার। তাই আপনার গায়ে যতক্ষণ শক্তি, যেমন আমার এখনও শক্তি আছে, আমার তার বুদ্ধি আছে, আমার ছেলেরা আমার সেবার কোনো প্রয়োজন না, আমি তাদের সেবা করি। বুঝে না কথা? আল্লাহ বলে এখন তুমি সেবা করো, তো তুমি সেবা করি খুশিয়ে না, সুখী কই? এটা তো খুশির পর্ব। তো সুখী হবে যেদিন তুমি খাটে চলে যাবে। এখন ছেলেরা তোমারে বাবা ডাকে, যেদিন আপনি খাটে গেছেন, শক্তি হারাইছেন, বুদ্ধি হারাইছেন, খাটে পড়ে আছেন অসহায়, কেউ দেখতে আসে না, সেই দিন ছেলে এসে যদি আপনার পাশে বসে, মাথায় হাত দিয়ে যদি একবার ডাক দে, আব্বা আপনার কেমন লাগে? কোরআন বলে এই জীবনে 70 বছর বয়সে আজকে প্রথম ছেলের বাবা ডাক বাবা হিসাবে শুনছ। আগে যতবার শুনছ ছেলের স্বার্থে তোমাকে বাবা ডাকছে। বুঝেন না কথাই না? বুঝেন না, মোড়ও বুঝেন না। আপনার করে বাবা ডাকেনি, আর আমারও ডাকে, আমার নাতি নাতনি সবাই ডাকে, কিন্তু আমারে ডাকে না। কারণ তাদের স্বার্থে ডাকে। ছেলে আমারে ডাকে, আমি যে তার ছেলে মেয়েগুলাকে পাহারাদারি করি, আমি তো এখনও সংসারের কাজ করি, আমি বেতন ভাতা দিয়া বাড়িঘর সাজাই, তো তাদের স্বার্থে না আমারে ডাকে। যেদিন খাটে যাব ওদিন ডাক্তার, তাদের স্বার্থ নাই। এখন সত্যিই আমাকে বাবা হিসাবে ডাক দিছে। বনানী গুলশানে বাড়ি করছেন, আমেরিকার তুমি ছেলে টাকা পাঠাইছে, তো এটা কি আপনার স্বার্থে নি হইল? স্বার্থ তো হইল তার। কথা বুঝিতাম না, হইলে বুঝতে পারতাম না। তাই কোরআন বলে যতক্ষণ তোমার গায়ে শক্তি মাথায় বুদ্ধি, ততক্ষণ ছেলে তোমার পাশে থাকলে তার স্বার্থ রক্ষা হয়, তোমার কোনো স্বার্থ নাই। যেদিন তোমার শক্তি আর বুদ্ধি লেস হয়ে যাবে, সেদিন ছেলে যদি পাশে আসে, আজকেই বাবা হিসাবে ভক্তি করে পাশে আসছে। বুঝছেন কোরআনের শিক্ষা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, ও সন্তান, ছিলে তুমি দোলনায়, বাবা ছিল যৌবনে, মা ছিল যুবতী, লালন করে সেবা দিয়ে তোমারে করছে যৌবনে, ঠিক না? এখন ওরা হয়ে গেছে বুড়ো, খাটে, তুমি দোলনা থেকে এখন রাস্তাতে, ঠিক না? এ সময়ে তোমারে বাবা মার সেবার জন্য যেতে হবে। এই সময়টা বুঝছেন? 3 নম্বর বুঝেন, অবাক হবেন। এরপর আল্লাহ আপনার সন্তানটাকে, যুবক ছেলেটার শিখায়, আচ্ছা বাবা মা তো বুড়া হয়ে খাটে চলে গেল, এখন তার সেবার প্রয়োজন, সেবা না পাইলে জীবনটা ধন্য হবে না, তো তুমি সেবার জন্য যাও। এ ছুটছে ছেলে আপনার বাড়িতে। এরপর আল্লাহ বলে, সেবাটা যে তুমি করবে, করার আগে শিখতে হবে, আর ওটা শিক্ষা আমার পক্ষ থেকে হবে, দুনিয়ার কারো পক্ষ থেকে নয়। তাই মানসিকভাবে তুমি প্রস্তুতি নাও, প্রশিক্ষণ নাও, তারপরে বাবা মার সেবার জন্য তুমি যাও। কি? আমার দিকে তাকান। আপনার ছেলেরও তো ছেলে আছে, কথা কয় না? আছে না নাই? আপনার নাতি নাতনি আপনার ছেলের ছেলে না? তো আল্লাহ বান্দারে বলে, বান্দা শোন, তোর কোলেও তো শিশু আছে, তবে শিশুরও তো তুমি সেবা দিয়ে লালন করো। সেবা হয়েছে, ভাত খাওয়াও, গোসল করাও, বিছনা সাফ করাও, তবে শিশুর সেবা আর বুড়ার সেবা কিন্তু এক নয়। শিশুর সেবা আর বুড়ার সেবা কি নয়? তাই দাদার নাতির সেবার উপরে এই শিশুর দাদার সেবাকে তুমি এক ভাবলে ভুল হবে। তাই আমি মানসিকভাবে তোমাকে আগে প্রস্তুতি করাবো। কি?
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বাবা মার উভয়জন অথবা কোনো একজনকে শক্তি বুদ্ধি লেস হয়ে খাটে যখন অসহায় পড়ে থাকবে, তখন আমি আল্লাহ তোমারে আদেশ দিলাম তার সেবার জন্য তুমি তার খাটের পাশে যাবে। তবে যাবে যেন সেবাটা তুমি কেমনে করবে, 5টা কথা তোমারে বলবো। 1 নাম্বার, ওয়ালা তাকুল্লাহুমা উফ। সেখানে গিয়ে বাবা মার খেদমতে উফ বলতে পারবি না। উফ 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 এটা আরবি শব্দ। উফ এটার আমাদের দেশি ভাষায় বিরক্তির বহিঃপ্রকাশ। কি অর্থ? সেখানে গেলে বিরক্তি লাগবে। কি লাগবে? বিরক্তি লাগবে। যখনই ঢুকলো বিছনা নষ্ট, নাকি কি গন্ধ লাগবে না? লাগবে না। তো নাকে যদি গন্ধ লাগে ছেলের কাছে কি মজা লাগবে না বিরক্তি আসবে? বলেন না? তা আল্লাহ সেবাতে পাঠানোর আগে ছেলের মেন্টালিটি তার মানসিকভাবে তারা প্রস্তুতি করছে। সেখানে গেলে তোমার বিরক্তি আসবে, তবে আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম ওয়ালা তাকুল্লাহুমা উফ। উফ বলতে পারবি না, বিরক্তির ভাষাও না, ভাবো না। এটা তোকে আগ থেকে কন্ট্রোল করে বাবা মার খেদমতে যেতে হবে। আল্লাহ আমাদেরকে এই সন্তান নসিব কর, যে সন্তান 2 হাতে আমার আবর্জনা সাফ করবে, নাক চিপে ধরবে না। কেন? কথাগুলো বুঝেন। আল্লাহ কত সম্মানই করছে কোরআনওয়ালা সন্তানের বাবাকে, সেজদাওয়ালা সন্তানের বাবাকে আল্লাহ কত মর্যাদা দান করছে। কেন? কেনটা বুঝেন। তুমি যদি বিরক্তির ভাব প্রকাশ করো অথবা বিরক্তিকর কথা বলো অথবা মনে করে নাক চেপে বিছনা সাফ করতে যাও, বাবা যদি 2 চোখে দেখে তাহলে মানসিক একটা কষ্ট পাবে। আপনারা জানেন কোনো একটা বুড়া যদি বিছনা নষ্ট হয়, কথার কথা হয়তো হবে, কিচ্ছু করার নাই। যদি নিজের একটু বোধ থাকে আমার বিছনাটা নষ্ট হয়েছে, সে তো নিজেই লজ্জায় কোথায় জানি মাথা লুকাবে। কি যে করে, বৌমা আসলে কি বলবে, ছেলেরা আসলে কি হবে, একটা মানুষ আসলে কি বলবে, কিন্তু আমার তো কিচ্ছু করার নাই, অসহায়। দেখেন আল্লাহ কত মেহেরবান। আল্লাহ আপনার সন্তানকে বলে ঠিক সে তো নিজেই লজ্জায় মরে, এতে যদি তুমি নাক চেপে অথবা বিরক্তির ভাবটা দেখাও, করার কিছু নাই, সে মানসিক একটা কষ্ট পাবে। তাই তুমি সন্তানকে আমি আল্লাহ আদেশ দিলাম প্রস্ফুটিত গোলাপের মতো বাবা মার সেবাতে যাবে, যেন তোমার নাকে দুর্গন্ধ একটু স্পর্শ করে নাই, তুমি এমন ভাব নিয়ে বাবার সেবাতে যাবে। আল্লাহ আমাদেরকে ওই ছেলে দে। আমার ছেলে ডাক্তার হোক, প্রবাসী হোক, জাপানি হোক, দুঃখ নাই, কিন্তু আমার ওই ছেলের প্রয়োজন যে ছেলে আমাকে বার্ধক্য জীবনে বৃদ্ধাশ্রমে রাখবে না, বাসভবনে সেবা দিয়ে রাখবে। নতুবা বৃদ্ধাশ্রম আমাদের কপালে আছে। আল্লাহ বলে প্রথম কাজ এটা। নাম্বার 2, অবাক হবেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা লা তানহারহুমা লা তানহারহুমা। আপনার ছেলেটার কত কিছু শিখাইছেন, এই আয়াতটা শিখান নাই, কথা কয় না। এই আয়াতটা কিন্তু শিখানো হয় নাই। কোরআন বলে এই আয়াতটা আগে শিখা, সব শিক্ষা পরে, এই আয়াতটা শিখাই নেই। ওয়ালা তানহারহুমা। এরপরে আপনার সন্তানের আল্লাহ বলে লা তানহারহুমা, খবরদার বাবা মারে রাগ করে কথা বলবি না। রাগ করে, একটু রাগ করে কথা বলবি না। কেন? এদের রাগ করে কথা বললে কোনো লাভ হবে না। তাই তোর দায়িত্ব যা করে, আমার সাথে বলেন, যা করে, যা বলে, বলেন যা। এই বার্ধক্য জীবনে যখন খাটে চলে যায় অসহায়, এই সময়ে 2টা, সে হয় কিছু বলবে, তা না হলে কিছু করে বসবে, ঠিক না? ঠিক। তাই যা করে, যা বলে, শুধু দেখে থাকবি, শুনে থাকবি, জবাব দিবি না। কি করে? বিছনা নষ্ট করে হাতে ধরি গায়ে গায়ে মাখে, কথা কয় না। খবরদার চাই থাকবি, কিচ্ছু বলবি না। কি বলে? যখনই যায়, এরে কে রে, এনে কে রে, এনে কে রে, এই বসে বসে খালি এরকম, এরে এনে কে রে আসে 3বার 4বারের পরে এখন আর ছেলের রাগ লাগে। এই এরকম করেন কে? আপনি বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন, কে যায় কে আসে, আপনি এত এমন করেন কে? আল্লাহ খবরদার। সে তার বলা বলতে আছে, কে রে কে রে। তো যদি পছন্দ লাগে জবাব দে, আমি আব্দুর রহমান আপনার ছেলে। আর যদি কিচ্ছু না লাগে তুই চুপসে চলে যা। আল্লাহ এই ছেলে যে পাইছে বার্ধক্য জীবনে,
আল্লাহ বলে সে সন্তান জন্ম দিয়ে খুশি হয়েছে, লালন করে খুশি হয়েছে, আজকে মরতে পরে ইনি হলেন সুখী। এই সন্তান যে পায় নাই, সে সন্তান লালন করে খুশি হয়েছে, সুখী হয় নাই, তার বাড়তি খুশি পায় নাই। দুই কথা। তিন নাম্বার কথা আরো চমৎকার। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, ও সন্তান, একটা কথা তোরে বলবো, কিন্তু তোরে ধৈর্য ধরে কামটা করতে হবে, বুদ্ধি খেলে। তো কি কথা আল্লাহ, তুমি বলো না। কয়, এক তো তোর রাগ লাগে, এক তো তোর বিরক্তি হয়, এই রাগে বিরক্তির মাঝে তোরে আরেকটু ধৈর্যের কথা বলবো আমি তোরে। কেন? বাবার ধৈর্য ছাড়া, মায়ের ধৈর্য ছাড়া কিন্তু তোর লালন হয় নাই, কথা কয় না। তাই তোকে একটু ধৈর্যটার প্রকাশ করতে হবে। তো কি? অকুল্লাহুমা কাওলান কারীমা, রাগও করবি না, বিরক্ত হবি না, তবে খাটের পাশে যাই গুনগুন করে বাবার কানে এমন কিছু কথা বলবি যে কথাগুলা বাবা শুনলে তার আত্মাটা খুশিতে ভরে যাবে। আল্লাহ কি কইতাম? তুই যাই ক, বাবা তো বিছানা নষ্ট করেই লজ্জায় মরে, তো তুই যাই ক, আব্বা আপনার খেদমত করতে পারে আমি ধন্য। ছোটবেলায় সেবা দিয়ে লালন করছেন, বড় করছেন, তাই বেঁচেছিলাম। যদি সেবা না পাইতাম দুধেই তো মরে যেতাম, ঠিক না বেঠি? দোলনা থেকে আর দৌড়তাম পারতাম না। তাই আপনার সেবা করতে পারে আমি ধন্য, আমাকে এই সুযোগ দেন। বিছানা শুয়ে তাতে কি, কম্বল ধুইব না, ফালাই দেব, ডজনে ডজনে নিয়ে আসবো। আমার টাকা দিই না তো, আপনার যা আছে এইটাও তো আপনার পিছনে ব্যয় করলে শেষ হইতো নয় আব্বা। তাই আপনি সুযোগটা দেন, আমরা সেবা করি। কি মজার কথা! আল্লাহ বলে, গুনগুন করি, তুই তোর মতো করি, তোর বাবার পাশে যাইয়া কাওলে কারীম সম্মানজনক কিছু কথা শুনাই দে। কসম খোদা, এ জাতীয় কথা যেই সন্তান থেকে, যেই বাবা খাটে গিয়ে বিছনা নষ্ট করে অসহায় জীবনে, এই ছেলে যদি কেউ পায়, কোরআন বলে এই বাবা জন্ম দিয়ে খুশি হয়েছে, লালন করে খুশি হয়েছে, আজকে উনি সুখী, আজকে উনি সুখী। হাত যদি উঠাইতে পারে দোয়া করে দেবে আল্লাহ, হাত উঠাইতে না পারলে পিস পিস করে মনে বলবে, আল্লাহ এই সময়ে এই ছেলে যদি আমার পাশে না থাকতো, এই দুর্বল জীবনে আমার যে কি দুর্গতি হইতো, আল্লাহ আমার ছেলের নেক হায়াত নসিব করা। এই ছেলের আল্লাহ আমাদিগকে ওই ছেলে দান কর, ওই ছেলে দান কর। ছেলের অর্থের আমার প্রয়োজন নাই, আমার অর্থ ছেলে মালিক হবে, তাই ছেলের অর্থের কোনো লোভ নাই। জবানে সন্তানের মাল নিয়ে খুশি হয়, মনে রাখবেন। বার্ধক্যে মালের মজা নাই। কেন? বলের সাথে মালের মজা, বল থাকলে মালে মজা, বল চলে গেলে আর মালের মজা নাই। তখন সন্তান যদি পাশে পায় চোখ জুড়ায়, মাল দেখলে চোখ জুড়ায় না। খাটে গেলে সন্তান দেখলে চক্ষু জুড়াবে, আর শরীরে শক্তি আর বুদ্ধি থাকলে সম্পদ দেখলে চোখ জুড়াবে। আল্লাহ বলে, মালের মজা বলের সাথে, যতদিন রথ আছে তো সম্পদ দিয়ে মজা হবে, রথ চলে গেলে এখন সন্তানের পালা, আর সম্পদের খেলা নাই। কথা কি বুঝতে পারি আপনাদের? এই কয় কথা হইল? তিন কথা। 4 নাম্বার আল্লাহ কি বলে দেখেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। রহমত, দয়া, মায়া বুঝি গেছেন? আল্লাহ বলে, ও সন্তান, মায়া মমতার সেবার বাজু বিছিয়ে দেবে। সেবা করবে না, সেবার বাজুটা বিছিয়ে দেবে বাবা মার কদমে, সেবার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকবে। সেবাটা কেমন? বাবা মার সারা শরীর যদি ক্ষত হয়, এটা বোঝার জন্য বলি, আপনি আমার বার্ধক্য জীবনে সারা শরীর যদি ক্ষত হয়, সন্তান যদি জিহ্বা দিয়ে চেটে চেটে ক্ষতস্থানটাকে ওয়াশ করে দেয়, তাহলেও কোরআন বলে বাবা মার সেবার ঋণ পরিশোধ হবে না। এই কাজটা করেও বাবা মাকে তুমি কিছু করছো এটা বলতে পারবে না। এখন তো আমাদের ছেলেরা যদি আবুজা হয়, সরওয়ার্দিনী সেবা দিছে, বারবার খালি কয়, চাচা আপনি তো জানেন সরওয়ার্দির বিল না আমি দিছি না, বাবার জন্য কি আমার কম করা হয়েছে? আল্লাহ বলে, তুই যদি বলস বাবার জন্য কি আমার কম করা হয়েছে, যা করছ বাবার কানে যদি আসে আমার কি কম করা হয়েছে, তাহলে তার আত্মাটা শশীর হয়ে যাবে।
তোকে বলতে হবে সেবার ঋণ আমি পরিশোধ করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে ওই সন্তান, ওই বুঝের সন্তান দান করা। নাম্বার 5, কথাগুলো বুঝিল, খবরদার বাবা মাকে সেবা দিয়ে এটা বলতে পারবি না। কি করতে পারবি না? আপনি প্রশ্ন করবেন কেন বলতে পারবো না? যার জন্য কিছু করে থাকি একটু বললে কি দোষ হয়? আল্লাহ বলে না, মানুষের জন্য কিছু করলেও বলা ঠিক না, তবে বাবার বাবতে মায়ের বাবতে টোটাল বলতে পারবি না। বলতে পারবি না কেন পারবো না? আমার দিকে তাকায় কথাগুলো শোনেন। পারবি না কেন? শুন, তোরা একটা বুঝবি। এই মিয়া, আপনি একজন থেকে 1000 টাকা ধার নিছেন, আমরা মাঝে মাঝে ঋণ করি না? তো ধারের টাকা তারে দিয়ে আপনি কি গর্ব করবেন না ক্ষমা চাবেন? কথা কয় না, ক্ষমা চাবেন। কেন? আপনার দুর্দিনে সে আপনাকে সহযোগিতা করছে। আপনার দুর্দিনে সে 1000 টাকা ধার দিয়ে আপনাকে সহযোগিতা করছে। আপনি আপনার সুবিধা মতো তারে দিয়েছেন, হয়তো তার সুবিধা মতো দিতেও পারেন নাই। তাই ভদ্রতা হলো টাকাটা হাতে দিয়ে আমরা বলে থাকি, ভাই আমার দুঃসময় আপনার থেকে সহযোগিতা পাইছি, হ্যাঁ কৃতজ্ঞ, তবে আমাকে ক্ষমা করেন। ঠিক না বেঠিক? আর যদি আপনি বলেন দিলাম 100, ধরেন ফজলিয়া মাসে নি খান, একটা থাপ্পড় দিবে, এটা কি দান করছ নাকি ঋণ দিছ? ঋণ দিয়ে ক্ষমা চাইতে হয়। তুমি যে ঋণের টাকা পরিশোধ করে গর্ব করছ, একটা থাপ্পড় দিয়ে দিব গালের উপরে। এটা যদি বুঝে থাকেন, আল্লাহ কি বুঝেছে আপনার ছেলেরে? সন্তান তুমি বাবার জন্য যাই করো, বললাম না ক্ষতস্থান যদি জিব্বা দিয়ে চেটে চেটে ওয়াশ করো, তারপরেও জীবনের তরে মুখে বলতে পারবে না। কেন বলবে না? এটা তো তুমি দান না, এটা তো শৈশবের ঋণ। 10 টাকার ঋণ দিয়ে যদি ক্ষমা চাও সমাজের আরেকটা মানুষের কাছে, বাবার ঋণ তো 70 বছর পর্যন্ত তোমায় বাবার ঋণে আবদ্ধ জন্ম থেকে। কোন কাজটা তুমি করছো হাতে দেখাও, যেটা তুমি বাবা করেনি তুমি করছো। তুমি যদি বলো গোসল করাইছি, বাবা মাকে তোমারে গোসল করায়নি। তুমি যদি বলো হাতে ধরে খাওয়াইছি, বাবা মাকে তোরে লোকমা ধরে খাওয়াইনি। তুমি যদি বলো টাকা দিছি, বাবা মাকে তোরে টাকা দেয়নি। তুমি যদি বলো ওষুধ আনছি, তোমার কি চিকিৎসা বাবা মা করেনি? বলেন একটা করে সন্তান বাবা মার কোন কাজটা করতে পারে যে কাজটা বাবা মা সন্তানের জন্য করেনি? সব তো করা হয়ে গেছে। তাহলে তুমি করছো মানে অতীতের শৈশবের ঋণ পরিশোধ করছো। তো ঋণ পরিশোধ করে যদি ক্ষমা চাও, একজন 100 টাকা ধার নিয়া সে 70 বছর বাবা মায়ের কাছে ঋণী ছেলে, এখন তুমি বুঝি গর্ব করবে? আল্লাহ বলে গর্ব করতে পারবে না। আল্লাহ আমাদেরকে ওই সন্তান নসিব করো। এরপরে আল্লাহ বলে ক্ষমা চাইতে হবে তোকে। এই শেষ কথা বলেন, এই জন্য একটা দোয়া শিখিয়ে দিচ্ছে। ও বাবা না আসেন না, আমার 8টা হয়ে গেছে, আমি আপনার জন্য হয়তো 2 মিনিট সময় নেবো, আর একটা কথা বলবো, যেহেতু 8টা পর্যন্ত সময় দিচ্ছে। এই শেষ কথাটা শুনে তারপরে উঠে যান। দেখেন, তা আল্লাহ বলে একটা কাজ করি, তোরে ঋণে আবদ্ধ করি দিই, শিকল লাগাই দিই, তোর ফাঁয়ে বেড়ি লাগাই দিই। কি লাগাই দিই? আর কথা কয় না, আপনার ছেলের পায়ে বেড়ি লাগাই দিছে আল্লাহ। কেমনে? অকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়াইটা জানেননি? এ দোয়া মানি ছেলের পায়ে বেড়ি লাগাইছে আল্লাহ। বুঝলে অবাক হইবেন, হচ্ছেন ঠিক, বুঝেন নয়। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে শিখেছে? আল্লাহ। কারে বলতে কইছে? ছেলেরে। কার জন্য? বাবা মার জন্য। অর্থ কি? অর্থ বুঝেন তো, মর্মটা বুঝবেন। রাব্বি, হে আমার রব, এরহাম হুমা, এরহাম তুমি দয়া কর, হুমা তারা দুজনকে। তারা দুজন কে কে? বাবা মা। কি মজার কথা! এ আল্লাহ, তুমি আমার বাবা মার উপর একটু দয়া করো, তুমি একটু দয়া করো। আমি তো আমারটা করতেই আছি, এক পায়ে দাঁড়াই, বাকি তোমার দয়াও কামনা করি। আমি তো আমার দয়া দিয়ে সেবা করিয়ে তোমার দয়াটাও কামনা করি। তা আল্লাহ পরে দি, কে রে তোর বাবাল্লাহ এত মায়া, তোর বাবাল্লাহ আমার দয়ার কথা কস কে? তোর কোন দায় পড়ছে? বুঝে না কথা? মানে তুই ছেলের কোন দায় পড়ছে যে বাবার জন্য আমার কাছে দয়া চাস?
বল তুই। তো এল ছেলে কয় কামা রাব্বায়ানি সগীরা, কয় যেমনিভাবে বাবা মা আমাকে শৈশবে মায়া মমতা ভালোবাসা দিয়া লালন করছে, ও আল্লাহ আমার বাবা মা যদি শৈশবে আমার সেবা দিয়া লালন না করতো, তারা যদি দয়া না করতো, তাহলে যৌবন পাইতাম না। আমি তো তাদের দয়ার জিঞ্জিরে আবদ্ধ আছি। এখন আমি তো আমার মতো করি ঠিক, কিন্তু এখনো আমি ঋণমুক্ত হইতে পারিনি, তাই তোমার সাহায্য চাইছি। আমি আমার মতো করি, যা করি বাকিটা তোমার কাছেও দরখাস্ত করি, আমার বাবা মার উপরে তুমিও দয়া করো। এই দোয়াটা বাবা মা জীবিত থাকতেও পড়তে হয়, মরে গেলেও পড়তে হয়। জীবিত থাকলে পড়লে এক অর্থ, মরার পরে আরেক মতলব। জীবিত থাকলে দোয়া করা মানে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ তুমি আমার বাবা মার উপরে দয়া করো। দয়া করো মানে তাদেরকে নেক হায়াত দান করো, সুস্বাস্থ্যে সবলভাবে ঈমানের সাথে তাদের মৃত্যু দান করো। না বুঝেন না? মরে গেলে আল্লাহ আমার বাবা মার উপরে তুমি দয়া করো। দয়া করো মানে তাদের পাপগুলা মোচন করে জান্নাতের বাগি বানাই দাও। এখন প্রশ্ন, বলো তুই যে সেবা করছ, তো সেবায় মিলখা নয়, ঋণ ফুরাও নয়? কয় না, ঋণটা ফুরাও নয়। এই মিয়া, যে জিনিস যেভাবে নেয় এভাবে রিটার্ন করতে হয়। তো যুবকেরা আল্লাহ বুঝাই দিল, কে রে তোর কোলে আছে তোর ছেলে, কদিন আগে তুই ছিলি ওই বুড়ার কোলে। কথা কয় না? আমার দিকে তাকায়, কথাটা শুনে শেষ ফিনিশিং কথাটা। তো ঘরের ভিতরে এখন তোরা তিনটা হয়ে গেলি, এক আছে বুড়া খাটে পড়ে আছে, আরেক আছে যুবক তুই বাবা হইছ পরিচয়ে, আছে কোলে আরেক শিশু, সেটা নাকি তোর ছেলে। কথা কয় না? আচ্ছা তুই বলতো, দুইটা দৃষ্টি দে তো, দুই দিকে দুইটা দৃষ্টি দে, দোলনার শিশুর দিকেও একটা দৃষ্টি দে, আর তোর খাটে যে বাবা মা পড়ে আছে কাতর হয়ে ওদের দিকেও একটা দৃষ্টি দে। দুই দৃষ্টি দিয়ে অনুভূতিটা কত একটু কেমন লাগে? তো কেমন লাগে আমি আপনাদের কই, তখন আমি কই ও আল্লাহ ওই দোলনার শিশুর দিকে তাকাইলে মায়া লাগে, মন চাই 100 বছর নেক হায়াত তারে তুমি নসিব করো, যেন সে বাঁচি থাকে। ঠিক না বে? ঠিক। একা লাগে, চোখের আড়াল গেলে কলিজা জলে। তো খাটে যে আছে বুড়া বুড়ি গড়াগড়ি করে, সেগুলোর দিকে তাকাইলে মনে লাগে, মনে হয় দুনিয়ার থেকে চলে গেলে ভালো হবে। এরাও কষ্ট হয়, আমরাও কষ্ট দেয়, মনে হয় মরে গেলে ভালো হইতো। আল্লাহ কয় তাই নাকি? তাহলে আর তোরে বলি, মজার কথা তোরে বলি, দেখেন আপনার সন্তানেরা কোরআন কিভাবে শিখায়। তাহলে তোর একটা মজার কথা বলি, সেটা হইলো কয়দিন আগে তুমি ছিলা দোলনায়, তোমার বাবা মা ছিল যুবক যুবতী, তুমি ছিলা তাদের কোলে, তারাও তো তোমার দিকে তাকাইছে আর এমনই মায়া লাগছে। আজকে তোমার ছেলের তোমার কাছে এত মায়া লাগে, কয়দিন পরে বাবার জায়গাতে তুমি চলে যাবে দাদা হয়ে, তোমার ছেলেও তো ঠিক তেমনই আচরণ করবে। ও তাহলে ব্যাগ তো হুতের হাগল। কথা কয় না? ব্যাগ কার হাগল? হুজির হাগল। বুড়িয়া গ্রামে হরে রয়েছে, হুত লই চলে গেছে শহরে। কতজন আছে হরলাখান নাম দি বুড়া বুড়ির তো আলগনের ফিকির আছে। কথা কয় না? এ জামিলা কে ফোয়াইব? ও বাড়িতে আন্দা দান্দা বা এক আছে মুরুক্ষ, লাগলে টেঁয়া দিমু, মুরুক্ষ গায়ে বাবা মারা লালন করবো, আর হাতে নিয়ে তো হেলো কই কয় টেঁয়া দিমু। আল্লাহ কমি না, টাকা দিলে হবে না, সেবা দিতে হবে। কি দিতে হবে? সেবা দিতে হবে। সেবার ঋণ সেবা দিয়ে পরিশোধ করতে হয়, টাকার ঋণ টাকা দিয়ে পরিশোধ করতে হয়, সেবার ঋণ সেবা দিয়ে পরিশোধ করতে হবে। তুমি সেবা দেবে না টাকা দেবে, বাবার আত্মার শান্তি হবে না, বাবার আত্মার শান্তি হবে না। আমার জানা আমার আত্মীয় আছে, উনার 3 ছেলে ছিল, 4 ছেলে, 3টা একেবারে উন্নত, একটা ছেলে আসছিল নির্বোধ, একটু আলাবলা আর কি। তো আমার ওই জায়গায় প্রায় করতো ছেলেটার, এটা আমার কলঙ্ক, আমার 3 ছেলে আকাশে উড়ে, আর এই কলঙ্ক আত্মবলা গ্রামে থাকে। সেই জায়গাকে আমি দেখছি শেষ জীবনে, হেলথি ছিল খুব,
শেষে উনি দোয়া করতো মসজিদের সামনে, আল্লাহ আমার এই ছেলে যদি বাড়িতে না থাকতো তাহলে আমার কি দুর্ভোগের জীবন হতো সেটা কল্পনাও করতে পারতাম না, কল্পনাও করতে পারতাম না। সত্যিই এটা এত হেলদি ছিল, এতনো হেলদি ছিল, ইজাওয়া ছিল খুব বলালা, 2 মিনিট অবস্থায় তা আলগে তুলিয়ে লেতো একটু সাংসারিক কাম করতো। এই বাবারে কোলো তুলিল না, হাতের কোনো কি নেই। ও ভাই, জীবনটা কিন্তু ভিন্ন। তো আল্লাহ বলেন আমরা চাই সন্তান লালন হবে বাবা মার কোলে বাসভবনে, বাবা মাও তার নিজস্ব বাসভবনে সন্তানের সেবা নিয়ে দাফন হবে। তাহলে লালনও সার্থক, দাফনও সার্থক, দুইজনের আত্মায় শান্তি পাবে। সন্তান বাবা মার সেবা নিয়ে গর্বিত সন্তান, বাবা মাও সন্তানের সেবা নিয়ে গর্বিত পিতা হবে। তবে একটা কথা আছে, শেষ কথাটা বলে দিই আপনাদের। কি কথা? সেবা করতে হইলে তো ত্যাগ লাগবে। এখন মনে করেন বাবা মা আছে দেশে, ছেলে একটা আছে বিদেশে, তো সেখানে তার মাস মাইনা মাসের 5 লাখ টাকা। দেশে যদি বাবার সেবার জন্য আসে তাহলে কি টাকা হবে? কথা কয় না, টাকা পাবে, ছুটি হয়তো পাবে, কিন্তু বেতন তো কি পাবে না। তাহলে তো অর্থনৈতিক দিক থেকে ছেলেটা কি হয়েছে? কথা কয় না, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দেখেন ইসলাম কি বলে, আল্লাহ রাসূল কি বলে। দেখেন ওই ছেলেটারে যেন প্রয়োজনে চাকরি ছেড়েও চলে আসবে বাবা মার সেবাতে, চাকরি ছেড়ে চলে আসবে, বেতন ভাতা নয়, চাকরি পাইলে আবার যাবো, নতুবা ভিক্ষা করে খাবো, বাবা মাকে সেবা দিয়ে দাফন করে শৈশবের ঋণটা পরিশোধ করবো। তো আল্লাহ রাসূল কি কয়, শেষ কথা শুনেন। কারো বাবা মা যদি খাটে থাকে আর সন্তান যদি মহব্বতের নজরে একবার দেখে, আল্লাহ রাসূল বলে তোর আমল নামাতে একটা কবুল হজের নেকি আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবে। এরে বান্দা, তুমি আমাকে চিনো, কপালে সেজদা লাগাও। মনে রাখবা তোমাদের জগৎ দুইটা, এক ইহকাল আরেক পরকাল। ইহকালের টাকার মুদ্রা টাকা, টাকা বাংলাদেশের সম্পদের নাম, ডলার, দিনার, ইউরো, দিরহাম, রিয়াল, এটা মুদ্রা টাকা। আর পরকালের মুদ্রার নাম হইল নেকি। এখানে যারা টাকা বেশি সে যেমন ধনী, পরকালে যার নেকি বেশি সে হয় ধনী। এখানে ক্ষণস্থায়ী জীবনে টাকা থেকে যাবে মাটির উপরে, চিরস্থায়ী জীবনে নেকির বিকল্প তোর জন্য আর কিছুই থাকবে না। তাই তোর যদি সাময়িক অর্থনৈতিক ক্ষতিও হয়, বুড়া বাবা মাকে সেবা দিলে পোষাই দিবে আল্লাহ। একটা নজর দিলে একটা কবুল হজের নেকি হবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, যদি 100বার তাকাই, আল্লাহ রাসূল বলে আল্লাহু আকবার, আল্লাহু আতিয়াব, যদি 100বার তাকাও 100টা কবুল হজের নেকি তোমার আমল নামাতে আল্লাহ তুলে দেবে। তাই সন্তান অর্থনৈতিক ক্ষতি হইলেও নেকির লোভে সে বলবে বাবাকে সেবা দেব, আমার বাবা আমার মা আমার নেকির খনি। আমেরিকার টাকার খনি, জাপান টাকার খনি, কিন্তু আমার বাবা মা বাসভবনে নেকির খনি। তাই আমি নেকি নেব, ফালা করমে বাবা মার সেবা দেব। বলেন তো, ঋণ পরিশোধ করে যেটা রয় সেটা দিই না? তো ছেলে সেবা নিয়ে লালন হয়েছে, তাহলে ছেলে বাবা মার সেবা দিয়ে ঋণটা পরিশোধ করতে হবে, টাকা দিয়ে নয়। বলেন কি নয়? টাকা দিয়ে নয়, সেবা দিয়ে। আল্লাহ বলেন আমি এই কাজটা করিয়ে নেব। তাই শেষ কথা কি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম। এই জন্য আল্লাহ বলে ও বান্দা, তোমরা ওই সমস্ত মানুষের মতো হবে না যারা আল্লাহকে ভুলে যায়। আল্লাহ ভুলা বান্দা হইলে নিজেকে ভুলে যাবে। বলেন আল্লাহ ভুলা বান্দা হলে কারে ভুলবে? তাই দুইটা কাম করো, নিজেও নামাজ পড়ো, সন্তানের নামাজি বানাও। ডাক্তার হোক সমস্যা নাই, ব্যবসায়ী হোক সমস্যা নেই, প্রবাসী হোক সমস্যা নাই, কপালে সেজদা লাগাই দাও। সেজদা লাগাইলে আমাকে চিনবে, সেজদা লাগাইলে নেকির মর্যাদা বুঝবে। সুতরাং বার্ধক্য জীবনে ভয় এবং লোভ দিয়া হলেও তোমার সেবাটা আমি করে নেব। তাই যে ছেলে আল্লাহকে চিনবে না সেই ছেলে বাবা মার মর্যাদা বুঝবে না। যে ছেলে আল্লাহকে চিনবে না, ছেলেরা বাসভবনে লালন হবে, বাবার ঠাই হবে বৃদ্ধাশ্রমে। বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে, এটা দুর্ভাগ্য। মুসলিম কান্ট্রিতে বৃদ্ধাশ্রম মুসলমানের জন্য অভিশাপ। ইউরোপে বৃদ্ধাশ্রম থাকে কেন? ওদের তো বাবারে পরিচয় নাই, বুড়া কাজে থাকতো না, তো করবোটা কি? কিন্তু আমাদের এখানে এই সুযোগ না।